ওই সালাম শুনে বলছে, উম্মত তোমাদের জন্য যে কেঁদেছিলাম আমি নবী আজ বড় খুশি হয়েছে, তোমাদের সালাতু সালাম আমি কবুল করে নিয়েছি। তো আল্লাহর হাবিব যেভাবে হাজিগণ দুয়ুফুর রহমান মেহমানদের সালামি কবুল করছেন, আমরা নিরাশ নয়। কেন? হাবিব এটা শুধু মদিনার জন্য নয়, হাবিব এটা শুধু মক্কার জন্য নয়, হাবিব এটা তো রহমতুল লিল আলামিন। রহমত মানে দয়া, রহমত মানে করুণা, রহমত মানে আমার উপরে হাবিবের যেই দয়া রহমত ছড়িয়ে পড়েছে। তো আল্লাহ বলছেন, যেমন আমি একজন ব্যক্তি, আমি একজনের উপকার করতে পারে, 2 জনের করতে পারে, 10 জনের করতে পারে, 100 জনের করতে পারে, কিন্তু সবার উপকার করা সম্ভব নয়। আমি একলা, আপনারা সবাই চাইলে আমারে খুশি করতে পারবেন, কিন্তু আপনারা 1000 জন, আমি চাইলে সবাইরে খুশি করতে পারবো না। এটা স্বাভাবিক বিষয়, কারণ আমি একলা মানুষ, আমি কয়জনের মন খুশি করতে পারবো এটা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে মানুষ 1 জন, 2 জন, 10 জন, 20 জনকে খুশি করতে পারে, একসাথে সবাইরে খুশি করতে পারে না। তো আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত আলামিন আমার সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আমি মাবুদ খালেক আমার হাবিব রহমাতুল লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের উপর যিনি দয়া করেছেন উনি কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন। তো সেই রাসূলের উম্মত হয়ে আমরা খুশি না বেজার? খুশি, স্বাভাবিক বিষয়। কারণ জানার উম্মত হওয়ার জন্য ঈসা রুহুল্লাহ দোয়া করেছেন, জিনার উম্মত হওয়ার জন্য খলিল হয়ে দোয়া করেছেন, জিনার উম্মত হওয়ার জন্য সমস্ত নবী রাসূল মাওলার দরবারে দরখাস্ত করেছেন। আমরা চাইও নাই, কিন্তু মালিক বলে জানি তো তুই অপরাধ করবি, তো তোর ক্ষমা করব কেমনে? আমার হাবিবের চোখের পানি দিয়ে তোর গুনাহগুলো আমি মুছে দেব। এটাই তো আমাদের থেকে চেয়ে নিয়েছেন রব্বে করিম, ওই হাবিবের ওয়াফাদার উম্মত হিসেবে আমাদেরকে কবুল করে নেই। তো আজকে যেহেতু জিলকাদার শেষ, জিলহজ শুরু, আজকে বাইতুল্লাহ খানায়ে কাবা নিয়ে আলোচনা করব। কারণ যেটা নিয়ে হয়তো এই মিম্বারে আমাদের আলোচনা করা সম্ভব হয় না, কারণ এতগুলো বিষয় চলে আসে, আমাদের পক্ষে সম্ভব হয় না। একটা জিনিস মনে রাখবেন, খানায়ে কাবা, পৃথিবী যেহেতু গোল বলা হচ্ছে, আমরা সবাই তো সেটাই বিশ্বাস করি, কারণ কোরআনও সেটার বিপরীত যায় নাই। সায়েন্স আর কোরআনের থিওরি মিল আছে। তো পৃথিবীর ম্যাপটাকে যদি সামনে রাখেন, ঠিক মাঝখানে যে গড়টা আছে এটার নাম খানায়ে কাবা। 1 ইঞ্চি এদিক সেদিক নাই, বরাবর মাঝখানে ফিট করে দিয়েছে। উপরে বাইতুল মামুর, সেখানে ফেরেশতারা মাওলার ইবাদতে মগ্ন আছে, ঠিক তার নিচে খানায়ে কাবায় মাওলার বান্দারা মাওলার ইবাদতে মগ্ন আছে। তো রব্বুল আলামিন কাবাতুল্লাহ কিভাবে হয়েছে, আল্লাহর গড়ের ইতিহাস আমি বর্ণনা করলে হবে না, আমার বাবা বললে হবে না, আপনি আমি বললে চলবে না। মালিক হয়ে কোরআনে কাবাতুল্লাহ, আল্লাহর গড় বাইতুল্লাহ, এটা কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন সেটাই কোরআনে দাফে দাফে বর্ণনা করেছেন, আয়াত বাই আয়াত বর্ণনা করেছেন। তাফসীরুল আয়াতে বিল আয়াত, এক কোরআনের আয়াত দিয়ে আরেক কোরআনের আয়াত দিয়ে মাওলা তাফসীর করে বাইতুল্লাহর শান, মান, মর্যাদা আমাদের চোখের সামনে তুলে ধরেছেন। তো রব্বুল আলামিন কোরআনে বলছেন, সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ বলেন নিশ্চয়ই, ইন্না নিশ্চয়ই, আউওয়ালা বাইতিন, আউয়াল মানে প্রথম, বাইত মানে ঘর। আল্লাহ বলছে প্রথম ঘর, উদিয়া লিন-নাস, যেটা মানুষের জন্য বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যেটার স্থান হচ্ছে মক্কাতুল মুকাররমায়। আল্লাহ বলছে এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমি আল্লাহ আমার ঘর বাইতুল্লাহ বানিয়েছি, যেটা মক্কাতুল মুকাররমায়। মাওলা ওই ঘরে কি আছে? আল্লাহ হচ্ছে মুবারাকা ওয়া হুদা লিল আলামিন। এই ঘরে গেলে বরকত আছে, হেদায়েত আছে, শুধু মুসলমানের জন্য নয়, লিল আলামিন, পুরা জাহানের বরকত, হেদায়েত আমি আল্লাহ বাইতুল্লাহ খানায়ে কাবার ভেতরে দিয়ে দিয়েছে।
তাহলে আউওয়ালা বাইত, প্রথম ঘর নির্মাণ করেছেন কে? আল্লাহ। তাহলে এই খানায়ে কাবা, যেমন আপনি বলবেন মসজিদ আকসা কে নির্মাণ করেছে, তখন বলবেন সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছেন। এর আগের ইতিহাস বলছেন হযরতে আদম সফিউল্লাহ নির্মাণ করেছেন। কিন্তু যখন খানায়ে কাবার ইতিহাস আসবে, আল্লাহ বলছে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, এটা কোন মানুষ নির্মাণ করে নাই, এটা আমি আল্লাহ নিজে নির্মাণ করেছি। সে ফিহি আয়াতুম বাইয়িনাত, এখানে রয়েছে অসংখ্য নিদর্শন রয়ে গেছে। সে মাকাম ইব্রাহিম, তার মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে মাকামে ইব্রাহিম। আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এখানে অনেক নিদর্শন আছে। যেমন সাফা মারওয়া একটা নিদর্শন, যেমন মাকাম ইব্রাহিম একটা নিদর্শন, হাজরে আসওয়াদ একটা নিদর্শন, রুকনে ইয়ামানি একটা নিদর্শন, জমজম একটা নিদর্শন, ডানে নিদর্শন, বামে নিদর্শন। শুধু তাই নয়, এই হাউলুল কাবা, কাবার আশেপাশে 1000 নবী রাসূলের মাজার রয়ে গেছে। এরকম নিদর্শন। বাবা আদমের মাজার কোথায়? খানায়ে কাবার ভেতরে। হযরত শুআয়ব আলাইহিস সালামের মাজার কোথায়? খানায়ে কাবা। এরকম করে অসংখ্য নবী রাসূলের মাজার রয়ে গেছে কোথায়? হাউলুল কাবা, খানায়ে কাবার আশেপাশে। আপনি যে তাওয়াফ করছেন, ওই তাওয়াফের মধ্যস্থানে 70 জন নবী রাসূলের কবর রয়ে গেছে, মাকবারা মাজার রয়ে গেছে। তাহলে এই যে ফিহি আয়াতুম বাইয়িনাত, অসংখ্য নিদর্শন রেখে দিয়েছে। কোথায়? বাইতুল্লাহ, খানায়ে কাবা, মাকাম ইব্রাহিম, তার মধ্যে অন্যতম হচ্ছে মাকামে ইব্রাহিম। ওয়ামান দাখালাহু কানা আমিনান, যে বাইতুল্লাহর সীমায় হেরেমের ভেতরে ঢুকে গেছে সে নিরাপদ হয়ে গেছে। দুনিয়াও তার নিরাপদ, আখিরাতুল জান্নাতি হয়ে নিরাপদ হয়ে গেছে। আল্লাহ বাইতুল্লাহকে একদিকে মুবারাকান বরকতময় বলেছে, অন্যদিকে হুদান হেদায়েতের মূল জায়গা বলেছেন। 3 নাম্বার আয়াতুম বাইয়িনাত নিদর্শন বলেছেন। 4 নাম্বার মাকামে ইব্রাহিম সহ অসংখ্য নিদর্শন আশেপাশে রেখে দিয়েছেন। 5 নাম্বার যে ঢুকবে সেই আমেন, নিরাপদ হয়ে যাবে, তার কোনো ভয় নাই, দুনিয়াতেও কোনো পেরেশানি নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। মালিক বলে তুমি আমার ঘরে আসবে, তখন তোমার নাম হবে দুয়ুফুর রহমান, রহমানের মেহমান। তো আমার ঘরে মেহমান আসলে আমি কি বেজ্জতি করব? আমার ঘরে মেহমান আসলে আমি কি গরম হয়ে যাব? আমার ঘরে মেহমান আসলে আমি কি ধাক্কা দিয়ে বের করব? না, মেহমানের সাথে আমি ভালো ব্যবহার করব। তা আল্লাহ বলে আমার ঘর, এটার নাম বাইতুল্লাহ, খানায়ে কাবা। তুমি আমার ঘরে প্রবেশ করেছো মানে দুয়ুফুর রহমান হয়ে গেছো। তো রহমানের মেহমান যখন হয়, তখন আর খারাপটা দেখা হয় না, মেহমানের সাথে ভালো আচরণ হয়। তো রব্বে করিম তোমাকে দুনিয়াতেও বরকত দিব, আখিরাতে মাফ করে দিয়ে মেহমানের সাথে মেজবানের যেরকম আচরণ করা উচিত, আমি মাওলা সেটাই তোমাদের সাথে করব। বাইতুল্লাহর প্রথম নির্মাণের ইতিহাস বলার পর এরপরে 97 নম্বর আয়াত আলে ইমরানে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এখানে মূল পয়েন্ট, কতটুকু আবেগ জড়িয়ে আছে, কতটুকু প্রেম জড়িয়ে আছে মাওলার কথায়। যেমন আমরা বলি না, যার টাকা আছে, পয়সা আছে, যাওয়ার মতো ক্যাপাসিটি আছে, তার উপর জীবনে একবার কি ফরজ। এটা সুন্দর একদম সিম্পল বলা যায়। আপনার টাকা আছে, গায়ে শক্তি আছে, আপনার উপর জীবনে হজ একবার। এটা আল্লাহ চাইলে এভাবে বলতে পারে না, কিন্তু কতটুকু আল্লাহ প্রেম ঢেলে দিয়েছেন। ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য। সর্বপ্রথম দেখেন নিজের কথা নিয়ে আসছে, কথার ধরনটা কিরকম, বালাগাতটা কিরকম। ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য, আলান নাসি, মানুষের উপর, হিজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করা ফরজ ঘোষণা করা হয়েছে। মানিস্তাতা ইলাইহি সাবিলা, ওই পথ পর্যন্ত যাওয়ার যাদের সামর্থ্য আছে তাদের উপর হজ, কাউকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। কথার জন্য ওয়ালিল্লাহি, কার জন্য? আল্লাহর জন্য। যেমন এই যে কোরবানি আসছে, আমরা ছুটি পাবো, কথা ঠিক না?
যারা জব করে, সরকারি হোক বেসরকারি হোক, তো ছুটি মিলবে কি মিলবে না? মিলবে। আর যারা ব্যবসা করে, ওরা ব্যবসা প্রতিষ্ঠান 3-4 দিনের জন্য বন্ধ করবে। এখন যাদের মোটামুটি বছরে ছুটি মিলে, তারা গুগলের মধ্যে, ইন্টারনেটের মধ্যে চার্জ করে কোন জায়গায় যাব। কেউ বলবে চলেন কক্সবাজারে যায়, কেন? সেখানে সমুদ্র সৈকত আছে। কেউ বলবে না সেন্ট মার্টিন যায়, কেন? কারণ এই পানির ভেতরে একটা দ্বীপ উঠেছে, সেটা একটু দেখবো। কেউ বলবে রাঙ্গামাটি, বান্দরবন চলো, কেন? সেখানে পাহাড়ের সবুজ শ্যামল দৃশ্য আছে, সেটা দেখবো। কেউ বলবে সাজেক চলো, কারণ মেঘমালা অনুভব করার সুযোগ আছে। কেউ বলে চলো জাফলং যায়, কারণ সেখানে পাথরের উপর পানি চলে গেছে। কেউ বলে চলো হিন্দুস্তান যায়, কারণ সেখানে তাজমহল সপ্ত আশ্চর্যের একটা আশ্চর্য আছে। কেউ বলবে চলো মালদ্বীপে যায়, কেন? সেখানে সমুদ্র সৈকতের সুন্দর অনুভব করা যায়। কেউ বলবে চলো মিশরে যায়, কারণ সেখানে পিরামিড আছে। তাহলে মানুষ জায়গায় দৌড়ে কিসের জন্য? সৌন্দর্যের জন্য। কিন্তু আপনি বাইতুল্লাহ, খানায়ে কাবা, মক্কা নগরীর কথা একটু ভাবেন, দেখবেন সেখানে কোনো সমুদ্রের বিচ নাই, সেখানে কোনো সবুজ শ্যামল পাহাড় নাই, সেখানে পাথরের উপর কোনো পানি বেশি যায় নাই, সেখানে মেঘমালার সৌন্দর্য দেখার জন্য সাজেকের মতো ওই রকম কোনো ভিউ নাই। আপনি দেখবেন মালিক সেখানে পাহাড় দিয়ে সাজায় নাই, সবুজ শ্যামল দৃশ্য সাজায় নাই, সেখানে সমুদ্র দিয়ে কক্সবাজারের মতো বিশাল সমুদ্র সৈকত করে দেয় নাই, সেখানে পিরামিড, তাজমহলের মতো সপ্তাশ্চর্যের কোন আশ্চর্যের জিনিস নাই। তা আপনি মক্কায় যাবেন, যখন আপনি বলবেন কক্সবাজার, তখন আপনার ব্রেনে ঢুকবে সমুদ্র। আপনি যখন বলবেন রাঙ্গামাটি, তখন আপনার ব্রেনে আসবে সবুজ শ্যামল পাহাড়। আপনার যখন বলবেন সাজেক, তখন আপনার কাছে চোখে আসবে মেঘের কিছু দৃশ্য। আপনি যখন বলবেন জাফলং, তখন আপনার ব্রেনের মধ্যে আসবে পানির নিচে পাথর ভেসে যাচ্ছে, সুন্দর এক দৃশ্য। যখন আপনি বলবেন হিন্দুস্তান, আপনার ব্রেনে আসবে তাজমহল। আপনি যখন বলবেন মিশর, আপনার ব্রেনে আসবে নীলনদ অথবা পিরামিড। কিন্তু আল্লাহ বলছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, বান্দা মক্কায় সবুজ শ্যামল পাহাড় রাখি নাই, বান্দা মক্কায় কোন নদের মতো দৃশ্য রাখি নাই, বান্দা মক্কায় কোন সৌন্দর্য দিয়ে ঢলে দেয় নাই। কেন? যখন বলবে মক্কা, তখন ব্রেনে সমুদ্র নয়, সবুজ শ্যামল পাহাড় নয়, কোন তাজমহল অথবা কোন নতুন দৃশ্য নয়। যখন আসবে মক্কা, তখন তোমার ব্রেনে আসবে আমার মাওলা রাজি হয়েছে কিনা। দেখেন আল্লাহর কথাটা ওয়ালিল্লাহ। আপনার ভাবা উচিত ছিল মক্কা, মালিক তো সেটাকে সমুদ্র দিয়ে সাজাতে পারতেন, মালিক তো সেটাকে সবুজ শ্যামল পাহাড় দিয়ে, যাতে মানুষের অন্তর সেদিকে পড়ে থাকে। মালিক তো চাইলে সেটাকে হয়তো বা সাজেকের মতো মেঘমালা দিয়ে সাজিয়ে নিতে পারতেন। মালিক তো চাইলে জাফলং এর মতো সুন্দর দৃশ্য দিয়ে মানুষকে আকৃষ্ট করতে পারতেন। কিন্তু পৃথিবীর যত সৌন্দর্য আছে, মালিক কোনোটা নেপালে দিয়েছে, কোনোটা বাংলাদেশে দিয়েছে, কোনোটা মিশরে দিয়েছে, কোনোটা হিন্দুস্তানে দিয়েছে, কোনোটা মালদ্বীপে বা থাইল্যান্ডে দিয়েছে। কিন্তু মালিক বলছে মক্কায় এরকম কোন দৃশ্য রাখি নাই। কেন? তোরা দৃশ্যের প্রেমে আসিস না, তোরা বাইতুল্লাহ গিয়ে ওয়ালিল্লাহি একমাত্র মালিকের প্রেমে চলে আয়। মালিকের দিকে আকৃষ্ট করার জন্য মালিক আপনাকে এত আবেগ ঢেলে বলছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সে তোমার উপর হজ আমি ওই জন্য ফরজ করি নাই যে তোমার নামের আগে আলহাস লিখবা। তোমার উপর হজ এই কারণে ফরজ করি নাই তুমি নামের আগে হাজি লিখবা। তোমার উপর হজ আমি এই কারণে ফরজ করি নাই যে মানুষকে তুমি দেখিয়ে বলবা আমি তো হজ করে এসেছি, ভালো হয়ে গেছি। না, সো ওয়ালিল্লাহি আলহাস লিখা এটা তোমার উদ্দেশ্য হওয়া উচিত নয়। তোমার উদ্দেশ্য হচ্ছে তোমার মালিকরে রাজি করা। সেজন্য খানায়ে কাবার একটা দৃশ্য আছে। দৃশ্যটা কি? কাবা যখন দেখবেন, প্রথম আপনি হেরেমে ঢুকবেন। কাবায় ঢুকতে গেলে আগে হেরেম হয়ে যেতে হবে না? আপনি হেরেম হয়ে ঢুকবেন। ঢুকার সাথে সাথে যখন সামনের দিকে যাবেন, তখন দেখবেন আপনার দৃশ্যের চোখের সামনে খানায়ে কাবা। আমার কামলিওয়ালা রসুল বলছে দুই চোখ। খানায়ে কাবা দেখা মাত্র উম্মত ভুল করিও না, তোমার মনের যত বড় আশা বাসনা আছে তুমি মাওলাকে বলতে থাকো, কারণ প্রথম চোখ দিয়ে কাবা দেখা মাত্রই যেই দোয়া হবে মালিকের দরবারে সেই দোয়া কবুল হয়ে যাবে। এখানে দোয়া ফেরত হওয়ার কোনো কি নেই সুযোগ?
নাই ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মালিক বলছে যে আমার জন্য হজ হবে। কার জন্য? যারা আজকে হজে গিয়ে তারা কারা? দুয়ুফুর রহমান, আমি মালিকেরই মেহমান। তো মেহমান যখন হইছি মালিক, মেজবানির জন্য কিছু খাওয়াবে না। আল্লাহ বলে জমজম দিছি, এটাতে তৃষ্ণাও মিঠে, কোদাও মিটে যায়। দেখেন মেহমানের জন্য মালিক বানাইছে কি? জমজম। বলছে এটা খাইলে, পান করলে শুধু তৃষ্ণা মিটবে না, কিও মিটবে, কোদাও মিটবে। সেই জন্য যারা গেছেন তারা তাওয়াফ করছেন। রুদ্রের মধ্যে তাওয়াফ করা কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট সাফা মারওয়া কি করা? সাই করা। এটা কষ্ট বেশি। তাওয়াফ তো দ্রুত শেষ হয়ে যায়, কিন্তু সাফা মারওয়া সাইটা অনেক কষ্ট হয়ে যায়। তো যারা তাওয়াফ করেছেন তাদেরকে জিজ্ঞেস করেন, তাওয়াফ করতে একটা সময় লেগে যায়, সাই করতে একটা সময় লেগে যায়, মাথা মুন্ডাতে একটা সময়। এই যে এতক্ষণ সময় চলে গেছে, ওরা কি খেয়েছে? ভাত খেয়েছেন? বলবেন না। নাস্তা করেছেন? না। তো কি করেছেন? শুধু জমজম পান করেছি। এই জমজম পান করার মধ্য দিয়ে আমার তাওয়াফও হয়ে গেছে, সাইও হয়ে গেছে, নামাজও হয়ে গেছে, দোয়াও হয়ে গেছে, মাথা মুন্ডানো হয়ে গেছে, রুমে গিয়ে ঘুমও দিয়ে দিয়েছি, কিন্তু খোদা নামের শব্দের সাথে পরিচিত হতে পারি নাই। মালিক এটা কেমন কথা? পান করলাম তো পানি, ভাত রুটি তো খায় নাই। বাঙালি তো ভাত না খাইলে হয় না। আমাদেরকে যা খাওয়ান, রাত্রে যদি ভাত না খায়, ঘুমানোর আগে মনে হয় কি যেন খায় নাই। আমরা বাঙালির সাথে ভাতের সাথে কি আছে? ভালো একটা সম্পর্ক আছে। আপনি যা খাওয়ান, রুটি খাওয়ান, যা খাওয়ান, এরপর ঘরে যাওয়ার পর যখন বিছানায় যায়, তখন পেটে বলে কি যেন খায় নাই মনে হয়। তখন ওয়াইফকে বলি হালকা ভাত হলে ভালো হয়। এতগুলো খাওয়ার পরেও কি লাগবে? ভাত লাগবে, মাসপি। কারণ বাঙালির সাথে পেটের সাথে কি হয়ে গেছে? মিশ্রণ হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে। তো ওখানে শুধু পান করছেন কি? জমজম। মানে খিদা তো লাগে না। মালিক বলে দুয়ুফুর রহমানের জন্য, মেহমানদারি করার জন্য এমন পানির ব্যবস্থা করে দিয়েছি, যেই পানির মধ্যে তৃষ্ণাও চলে যাবে, খোদাও চলে যাবে। সেই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সৈয়দুনা ইসমাইলকে রেখে আসলেন, মক্কায় কোনো খাবার ছিল না, কোনো ফসলাদি ছিল না, শুধু ছিল মাত্র কি? জম। এরপর ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন, সেটা আসতেছে। মান ইসতাতা ইলাইহি সাবিলা। মালিক বলে আমার জন্য হজে আসবা। কার জন্য? সেজন্য উমরায় যাবেন আল্লাহর জন্য, রাসূলের জন্য। হজ করবেন আল্লাহর জন্য, রাসূলের জন্য, দুনিয়াকে দেখানোর জন্য নয়। কিন্তু এখন বর্তমান অনলাইনের জমানা এসে এটাকে একটা রিয়াতে বানায় দিচ্ছে, মানে মিসগাইড করে ফেলছে। সেজন্য অনলাইন যত উপকার করছে, তার চেয়ে কোটি গুণ বেশি কি করছে? ক্ষতি করছে। যেমন ক্ষতিটা আপনি বুঝবেন, অনলাইন বিশাল ক্ষতি জিনিস, এটা কিন্তু আমাদের কোনো লাভ করে নাই। যেমন আমি পাকঘরে বসে যদি আমার ওয়াইফের সাথে কথা বলি, পাশে মোবাইল আছে, কি আছে? মোবাইল আমি চালু করি না, চালু মানে চালু আছে, কিন্তু আমি এটা ইউজ করছি না, কিন্তু এটা আমি এমনি রেখে দিয়েছি, অনলাইনে চালু আছে, এরকম ইন্টারনেট চালু থাকে না। আমার ওয়াইফের সাথে আমি বলছি মশলা এটা হলে ভালো হয়, বলছি কিসের কথা? মশলার কথা, কিন্তু মোবাইল দেখবেন ক্যাপচার করে ফেলছে। আপনি পাকঘর থেকে বের হয়ে মোবাইল খুলে যখন আপনি টাইমলাইন ঘুরবেন, দেখবেন মশলার অ্যাড অটোমেটিক চলে আসছে। তাহলে মোবাইল আপনার কথা কি করছে? ক্যাপচার করছে, রেকর্ড করছে। আপনি দেখবেন সেটা হয়ে যাচ্ছে। আপনি মনের মধ্যে একটা ভাবছেন যে এটা দেখলে মনে হয় কি হয়? ভালো হয়। আপনার সাথে মোবাইলের এমন একটা কানেকশন করে দিয়েছে, আপনি ওই ইউটিউবে ঢুকলে দেখবেন ভিডিওটা চলে আসতেছে অটোমেটিক। তাহলে আপনাকে খারাপ করার জন্য একটা মেশিনের নাম হচ্ছে ইন্টারনেট। কারণ এটা তো মুসলমানের আবিষ্কার নয়, এটা তো অমুসলিমের আবিষ্কার। এটা অবশ্যই আপনাকে খারাপের দিকে কি করবে? নিয়ে যাবে। তো আজকের ইবাদতে যে ইখলাস, এটা অনেকাংশে মোবাইলের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা তো দাবিটা দিলে হয়তো বা যাইতেও পারে, হেরেমের আশেপাশে অন্তত এরকম ক্যামেরা সিস্টেম মোবাইল ইউজ করা হারাম ঘোষণা করা উচিত। কারণ হেরাম কিসের জায়গা? আদবের জায়গা। সেখানে বেয়াদবি হলে বিশাল কি হবে? ঝামেলা হয়ে যাবে। আজকে দেখেন হজের মৌসুমে আর আকর্ষণটা নাই, সুখের পানিটা নাই। মদিনায় মুনাওয়ারায় আমার রাসূলকে দেখার যে আবেগে হাজিদের চোখ দিয়ে সুখের পানি পড়তো, এটা নাই। নাতে রাসূলের আলা হযরতের যে প্রেম, জমিন ও জামা तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए, আমার আলা হযরতের ওই নাত, উঠা দু পর্দা, দেখা দু চেহারা। হাবিব আর কতদিন গোপন থাকবেন? বাংলার জমিন থেকে পাগল হয়ে মদিনায়ে মুনাওয়ারার রওজার সামনে চলে এসেছি। পর্দাটা একটু উঠান না, আপনারা দুই চোখ দিয়ে দেখি একটু। এরকম কতজনে যে নবীর দিদার করে ফেলেছে, এর কোনো কি নেই।
এখন আর এটা হয় না, এখন আর উঠা দু পর্দা বললে পর্দা আর উঠে না। এখন হযরতে রেফাই মতো গিয়ে যদি বলি হাতটা একটু বাড়ান না, হাত তো বের হয় না। হযরতে আহমদ রেফাই বলছে, হায় হায় আমি কত দুর্ভোগ, কতজন এই কামলিওয়ালার হাত মুসাফাহা করে ফেলেছে, আর আমি আহমদ রেফাই সেই মিশর থেকে হেঁটে হেঁটে আসছি কামলিওয়ালার মোলাকাত করব, হাত বের হয় না। আরে কে বলেছে রেফাই তোমাকে হাবিবের উম্মত হতে? তুমি তো উম্মত হতে পারো নাই, তাই তো কামলিওয়ালা হাত বের করে নাই। বলতে দেরি, সেদিন আরবের মানুষ সাক্ষী, রওজা থেকে হাত বের হয়ে গেছে। বলছে আহমদ রেফাই এটা কি বলছো? বলছে আহমদ রেফাই তুমি এটা কি বলছো? আমি কামলিওয়ালা, তুমি আসছো হাত বের করবো না? এগুলো কি শব্দ চয়ন করেছো? আমি হাত বের করে দিয়েছি। যাও, সেদিন পুরা মদিনার জায়েরিনরা দেখেছে, এটা আমার কথা নয়, সেটা আমাদের বিপরীত মতাদর্শের যারা আছে মুহতামিম, ওনাদেরকেও জিজ্ঞেস করেন, ওনারাও বলবে এই কথা। এগুলো আমাদের কোনো পুস্তক থেকে বলছি না, এটা ওনাদের পুস্তক থেকে বলছি। আহমদ রেফাইয়ের জন্য কামলিওয়ালার রওজা থেকে হাত বের করে দিয়েছেন। ডাকতে জানলে ডাকার মতো হয়। ইমাম বুখারী বলেছেন জীবন যৌবন পুরাটাই শেষ করে দিয়েছে আপনার জন্যই তো, কলা কলা রাসূলুল্লাহর জন্য। এখানে আমার কোনো কি নাই, আমার কোনো, আমাদের তো অনেক মকসদ আছে, যেটা সত্য কথা। আমার বলতে কোনো কি নাই, লজ্জা নাই। আমার মাহফিলের পিছনে মকসদ আছে। কি মকসদ? আপনি হাদিয়া দিবেন, আছে না? এটা অস্বীকার করার কিছু সুযোগ নাই। আমি যে মাহফিল করছি, আমার একটা কি আছে, অনেক মাকাসিদ আছে, মকসদ অনেক। তোর মধ্যে টাকাটাও একটা কি আছে, মকসদ আছে। আপনি হাদিয়া দিবেন, আমাকে টাকা দিবেন, এটা একটা মকসদ আছে। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? নাই। আমি একদম যে দোয়া তুলসী পাতা, এটা বলার তো কোনো সুযোগ নাই। মাকাসিদ আছে আমার, কিন্তু আমার একটা মাকাসিদ আছে যে আমি মাহফিল করে এটা করব, আমি মাহফিল করে দুনিয়াবি এই কাজগুলা করব। আমার পিছনে দুনিয়াও একটা কি আছে, মাকসাদ আছে। এটা স্বাভাবিক বিষয়, বলতে আমার কোনো কি নাই, লজ্জা নাই। আমি যেটা পাপ করছি এটা বলবো না কেন? অবশ্যই বলবো, কারণ আমি যেহেতু আপনাকে দাওয়াত দিচ্ছি, আমার কথাটাও আপনাকে বলা উচিত। কিন্তু ইমাম বুখারী নিজের যৌবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে কামলিওয়ালার প্রেমের মধ্যে। মাকসাদ কি? মাকসাদ হচ্ছে আমার আল্লাহ এবং আমার হাবিবুল্লাহ যেন রাজি হয়ে যায়। মাকসাদ, মাকসাদ অনেক বড় জিনিস। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মাকসাদ অনেক বড় জিনিস। ইমাম বুখারী যৌবন শেষ করে ফেলেছে, 6 লক্ষ হাদিস মুখস্থ করে ফেলেছেন। আমরা তো 10টা হাদিস যখন জিজ্ঞেস করছে, বলতেছেন এখন এই বসা থেকে 6 লক্ষ হাদিস আমি ইমাম বুখারী বিনা বিরতিতে বলতে পারবো। 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। পরে সহিহ বুখারী সাজালেন, উম্মতের কষ্ট হবে বিদায় সব হাদিস আনে নাই, প্রয়োজনীয়গুলো আনছে। কাবায় ছিলেন কোথায়? খোরাসান থেকে আসছেন কোথায়? কাবায়। বুখার থেকে, উজবেকিস্তান থেকে আসছে কাবায়। আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে সাজায়া কাবাকে বলতেছেন, কাবা যেটা লিখছি কলা কলা রাসূলুল্লাহ, এটা তো কাবায় নাই, এটা তো আছে মদিনায়। তা আমি তোমার কাছে সংকলন করলাম, কিন্তু কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছি, ওই কামলিওয়ালারা তো একটু দেখানোর কি আছে, দরকার আছে। এসেছি কাবায়, কিন্তু কবুলটা তো করতে হবে কাবারও কাবার কদমে। এগুলা আকীদা আমার বাবার বানানো নয়, এটা শাইনশাহী সিরকুটের বানানো কোনো আকীদা নয়। এগুলো ইমাম বুখারীর আকীদা, প্রথম পৃষ্ঠায় আছে মুকাদ্দামাতুল বুখারী। আপনি এখন বলছেন মদিনায় যাওয়ার দরকার নাই, ইমাম বুখারী থেকে নেন, আমার থেকে নেওয়ার দরকার নাই। আমি কাবারও কাবার দিকে চলে যায়। ওই বুখারী শরীফের মূল সংকলন নিয়ে চলে গেছেন কোথায়? মদিনায় মানওয়ারায়। ওযু গোসল করে 2 রাকাত নামাজ পড়ে কামলিওয়ালার কদমে হাজির হয়ে গেছে। ডাক দিয়েছেন, আমি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। মানুষ আমাকে ইমাম বুখারী বলে। হাবিব, আমি জীবন যৌবন তো শেষ করে দিয়েছি, শুধু একটার পিছনে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এটা আমার আর জীবনে কোনো কামাই নাই। কামাই তো